আমি শিপ্রা। ছোট থেকে আমি খুব হিংসুটে। একটা সময় এই হিংসা আমার জীবনটাকে তছনছ করে দেয়। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম নিশি। আপনারা হয়তো ভাবছেন আমার বেস্ট ফ্রেন্ডের কথা কেন বলছি, কেননা এই হিংসার কারণেই যে ওর জীবনটা তছনছ করে দিয়েছিলাম আমি। আর পরিশেষে আমার জীবনটাও তছনছ হয়ে গেছে। আজ আমি কোনো মিথ্যে বলবো না, সব সত্যি কথা বলবো। কিভাবে হিংসার কারণে নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করেছি। ওর আর আমার বাড়ি ছোট থেকেই পাশাপাশি ছিল, একসাথে স্কুলে পড়েছি, একসাথে কলেজে উঠেছি, এমনকি এক বেঞ্চেই বসতাম। আমাদের মধ্যে ছিল অনেক ভাব, মনে হয় না এত ভাব আপন বোনদের মধ্যেও থাকে। আমরা দুজনেই ছিলাম সায়েন্সের স্টুডেন্ট। যেহেতু পড়াশোনার চাপ অনেক বেশি ছিল, তাই মাকে বলে কই আমরা দুজন একটা কোচিং এ ভর্তি হয়ে যাই। সেই কোচিংটা ছিল ছেলে মেয়ে একসাথে, আমাদের ওপরের ব্যাচের ছেলেমেয়েরাও পড়তো। তো স্যার বক্তব্য দেওয়ার জন্য হলের মধ্যে সবাইকে একসাথেই বসায়। ঠিক তখনই আমাদের ওপরের ব্যাচের একটা ছেলে আসে আমাদের হলে। তার নাম ছিল রিয়াদ। ছেলেটা দেখতে খুব গুড লুকিং ছিল। আমি এক দেখায় ক্রাশ খেয়ে গিয়েছিলাম। ছোট থেকে আমার গায়ের রংটা একটু ময়লা, যার কারণে এখন পর্যন্ত কোনো প্রপোজাল পাইনি। অথচ আমার বান্ধবী নিশি, দুধে আলতা গায়ের রং, চুলগুলো ছিল কোমর পর্যন্ত। যে ছেলেই একবার নিশির দিকে তাকাতো সে আর চোখ সরাতে পারতো না। তো যাই হোক, ছেলেটাকে আমি প্রত্যেক দিন দেখতাম, কি যে ভালো লাগতো। এক কথায় বলা চলে আমি কোচিং এ যেতাম ওর জন্যই। একদিন নিশি আর আমি কলেজ থেকে আসার সময় সেই ছেলেটি আমাদের পেছন পেছন আসে। আমি ছেলেটিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যাই। মনে মনে কত যে খুশি হচ্ছিলাম। যাক, তাহলে ও আমাকে ভালোবেসে ফেলেছে। ছেলেটি আমাদের কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি যেন লজ্জায় মরে যাচ্ছি। পকেট থেকে একটা চিঠি বের করে আমার বান্ধবী নিশির দিকে বাড়িয়ে দিল। এরপর ছেলেটা মুচকি হাসি দিয়ে নিশিকে বলল চিঠিটা পড়তে। এরপর সেখান থেকে দৌড়ে চলে গেল। সবকিছুই আমার চোখের সামনেই হচ্ছিল। আস্তে আস্তে আমার মনটা ভাঙতে শুরু করলো। আমি শুধু বোকার মতো তাকিয়ে দেখছিলাম। আমার সামনে নিশি সেই চিঠিটা খুললো। সেখানে ছেলেটির নাম্বার লেখা ছিল, আর লেখা ছিল তোমাকে আমার অনেক ভালো লাগে, কল দিও, তোমার সাথে কথা আছে। নিশি চিঠিটা মুড়িয়ে আমার সামনেই ফেলে দিল আর বলতে লাগলো, ইস ভালোই লাগে না, নেক্সট আর আউট ড্রেসে বের হব না, বোরকা পড়তে হবে। মনে মনে ভাবতে লাগলাম, তোর এই রূপের অহংকার আমি ধুলোয় মিশিয়ে দিব। রিয়াদ শুধুই আমার, আর কারো না। এরপর থেকে রিয়াদ প্রায়ই ওকে অনেক ডিস্টার্ব করতো। ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। এমনকি একদিন আমাকেও বলেছিল ওর নাম্বারটা দিতে। আমি কিছুই বলিনি, শুধু তাকিয়েছিলাম তার দিকে। আমার প্রতিবেশী একটা আন্টি ছিল, তার বাসায় আমি প্রায় যেতাম। সে সারাদিন কি সব কালো জাদুর কথা বলতো। সে নাকি এমন এক ব্যক্তিকে চিনে যে নাকি কালো জাদু করে। কালো জাদুর মাধ্যমে সে অনেক সমস্যার সমাধান করে দিয়েছে। আন্টিকে আমি একটু মিথ্যে কথাই বললাম যে সেই ছেলেটার সাথে আমার অনেক দিনের সম্পর্ক।